আসসালামু আলাইকুম। আজ আমি সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। আমরা প্রশ্নে চলে যাই। একটি ত্রিভুজে ৩ কোণের পরিমাণ যথাক্রমে ৫০ ডিগ্রি, ৬০ ডিগ্রি, ৭০ ডিগ্রি হলে উহা কী ধরনের ত্রিভুজ? আমরা জানি ৯০ ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণীয় ত্রিভুজ বলা হয়। তাহলে এগুলো হচ্ছে কি ৯০ ডিগ্রি অপেক্ষা ছোট, তাই এটা হবে সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা এখন আমি স্থূলকোণী ত্রিভুজ সম্পর্কে একটু কিছু বলি। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ অর্থাৎ ৯০ ডিগ্রি অপেক্ষা বড়, ১৮০ ডিগ্রি অপেক্ষা ছোট, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। অর্থাৎ ৯০ ডিগ্রি অপেক্ষা বড় হতে হবে, ১৮০ ডিগ্রি অপেক্ষা ছোট হতে হবে, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। আমরা দেখেছি এটা একটি ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। এটা ৯০ ডিগ্রি অপেক্ষা বড় করা হয়েছে আর ১৮০ ডিগ্রি অপেক্ষা ছোট। এটা হলো স্থূলকোণী ত্রিভুজ। বৈশিষ্ট্য দেখি। একটি কোণ সূক্ষ্মকোণ, একটি কোণ থাকবে কি স্থূলকোণ, একটি কোণ থাকবে কি স্থূলকোণ, এ কোণটা হবে স্থূলকোণ, একটি কোণ থাকবে স্থূলকোণ। স্থূলকোণী ত্রিভুজের একের অধিক স্থূলকোণ থাকতে পারে না। একটা স্থূলকোণী ত্রিভুজে একটা মাত্র স্থূলকোণী কোণ থাকবে, বাকিগুলো কি থাকবে? সূক্ষ্মকোণ থাকবে। একটি কোণ স্থূলকোণ হলে অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ, যেটা বললাম। একটি কোণ যদি স্থূলকোণ হয়, বাকি দুটো হবে সূক্ষ্মকোণ। সি কোণটা সূক্ষ্মকোণ, এ কোণটা সূক্ষ্মকোণ। ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। প্রশ্নে যাই। একটি ত্রিভুজের ৩ কোণের পরিমাপ যথাক্রমে ৩০ ডিগ্রি, ৪০ ডিগ্রি ও ১১০ ডিগ্রি হলে উহারা কী ধরনের ত্রিভুজ? আমি একটু আগে বলেছি যে দুইটি ত্রিভুজ আমি যদি একটু কল্পনা করি এরকমভাবে, এই দুইটা হবে কি ছোট, অর্থাৎ স্থূলকোণ থেকে ছোট, অর্থাৎ এ দুটো হবে সূক্ষ্মকোণ, আর এ কোণটা হবে স্থূলকোণ। একটি কোণের মান দেওয়া আছে ১১০ ডিগ্রি, অর্থাৎ স্থূলকোণের একটা কোণের মান ৯০ ডিগ্রি অপেক্ষা বড়, তাই এটা ৯০ ডিগ্রি অপেক্ষা বড়। তাহলে ৯০ ডিগ্রি অপেক্ষা বড় হলে আর দুটা ছোট কোণ হলে তাকে বলা হয় কি স্থূলকোণী। তাকে কী ত্রিভুজ বলা হবে? স্থূলকোণী ত্রিভুজ বলা হবে। আমরা পরের প্রশ্ন চলে যাই। সমকোণী। সমকোণী যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ ৯০ ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। এই যে এটাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ অর্থাৎ ৯০ ডিগ্রি। আমরা এটা অতিভুজ জানি, এটা ভূমি জানি, এটা আমরা লম্ব জানি। একটা আমার কথা বলি, এই ভূমির অপর একটা নাম আছে সন্নিহিত বাহু। আর এটা আমরা জানি লম্ব বা উচ্চতা, এটা অপর নাম আছে বিপরীত বাহু। যদি এটা হলো বিপরীত বাহু। যদি সি কোণ যদি ধরি, কল্পনা করি, যদি আমরা সি কোণকে কোণ হিসেবে কল্পনা করি, তাহলে এটা হবে সন্নিহিত বাহু আর এটা হবে বিপরীত বাহু। ঠিক আছে? এটা আমরা সি কোণকে যদি কোণ কল্পনা করি সেক্ষেত্রে যাক। হ্যাঁ, এখন আমরা বৈশিষ্ট্য দেখব একটু। এই ত্রিভুজের একটি কোণ সমকোণ হবে, এই ত্রিভুজের একটি কোণ সমকোণ হবে, এটা হচ্ছে সমকোণ। সমকোণের বিপরীত বাহু বৃহত্তম বাহু, সমকোণী বিপরীত বাহুটা হবে কি বৃহত্তম বাহু, সমকোণী বিপরীত। আচ্ছা, সমকোণ হচ্ছে এটা, এটা যদি সমকোণ হয় বিপরীত বাহু কোনটা? এটা। এই বিপরীত বাহুটা হবে কি? বিপরীত বাহুটা হবে বৃহত্তম বাহু। ৩ নম্বর দেখি। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। যেটাকে বললাম বৃহত্তম বাহু, এটা তো সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু। এই যদি বিপরীত বাহু হয়, এটার নাম বললাম বৃহত্তম বাহু। আবার বলছি কি, এটাকে বলা হয় কি অতিভুজ। এটাকে কি বলা হয়? অতিভুজ। এটাকে বলা হয় অতিভুজ। আমরা তারপর যাই ৪ নম্বরে। সমকোণ ব্যতীত অপর কোণ দুইটি, প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ। এই সমকোণ আমি একটা কোণ আঁকি, আমি এখানে আঁকার চেষ্টা করি। অর্থাৎ আমি একটা যদি খাতা নিই, যে এটা হচ্ছে আমরা সমকোণ নির্ণয় করলাম।
এটা হলো 90 ডিগ্রি। বাকি কোণ দুটো থাকবে কি সূক্ষ্মকোণ। বাকি কোণ দুটো থাকবে কি সূক্ষ্মকোণ, এটা আর এটা। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে একটু আগে আমি বললাম একটা যদি স্থূলকোণ আঁকি, এটা যদি ধরেন 120 ডিগ্রি হতে পারে বা 130 ডিগ্রি হতে পারে, বলা যায় না। বাকি দুটো কোণ কি বলেছি, বাকি দুটো কোণ হবে স্থূলকোণ। একটা কোণ যে স্থূলকোণ, বাকি দুটো কোণ হবে সূক্ষ্মকোণ। বাকি কোণ দুটো কি হবে সূক্ষ্মকোণ, বাকি দুটো কোণ হবে সূক্ষ্মকোণ। ওকে, এবার যায় যেটা বললাম, সমকোণ ব্যতীত অপর কোণ দুইটি প্রত্যেকটির কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা ছোট। 5 নাম্বার যায়, সমকোণ ব্যতীত অপর কোণ দুইটি সমষ্টি বা যোগফল 90 ডিগ্রি হবে বা এক সমকোণ। সমকোণ ব্যতীত অপর যে সূক্ষ্মকোণ দুটো থাকবে যোগফল বা সমষ্টি হবে 90 ডিগ্রি বা এক সমকোণ। 6 নম্বর যায়, সমকোণী ব্যতীত অপর কোণ দুইটি পরস্পরে পূরক কোণ। পরস্পরে কী হবে পূরক কোণ হবে। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ, বিপরীত বাহুটা হবে অতিভুজ, একটু আগে বলেছি, এবং অপর দুই বাহুর একটি লম্ব হবে আর অপরটি হবে ভূমি। আমি যেটা নাম বলেছি সন্নিহিত বাহু, আর লম্বের নাম বলেছি বিপরীত বাহু। হ্যাঁ, তো একটা ত্রিভুজের এটা হবে অতিভুজ, এটা হবে ভূমি, এটা হবে লম্ব। ঠিক আছে, আপনারা যায়, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি ওপর বিপরীত বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, যাহা বা ইহাটা মানে এই সংজ্ঞাটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত। এই সংজ্ঞাটা পিথাগোরাসের উপপাদ্য নামে সংজ্ঞিত। আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, যেটাকে বলি AC স্কোয়ার। একটু আগে আমি চিত্রটা এখানে অঙ্কন করি, ABC। তাহলে এটা অতিভুজ AC স্কোয়ার সমান লম্ব স্কোয়ার AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন সমকোণ সংলগ্ন বাহুগুলির গুণফল। বাহুগুলির গুণফল মানে কি লম্ব গুণন ভূমি, অর্থাৎ হাফ গুণন লম্ব ভূমি, লম্ব গুণন ভূমি। এখন আমরা কিছু প্রশ্ন দেখব, যেগুলো প্রশ্ন মুখস্থ থাকলে অতি সহজে উত্তর দেওয়া যায়, সেগুলো দেখি। বাহুগুলো অনুপাত নিম্নরূপে হলে উহাদের বিষম বাহু সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। কিছু প্রশ্ন আছে মানে অনুপাত আছে যেগুলো মুখস্থ থাকলে অতি সহজে উত্তর করা যায়। বাহুগুলো অনুপাত 3, 4, 5 হয়। যদি 3, 4, 5 হয় তাহলে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। একটা কথা মনে রাখতে হবে, এগুলো সূত্রভাবে বের করা যায়। আমি বের করার চেষ্টা করি। 3 লম্ব স্কোয়ার যোগ কত 4 স্কোয়ার সমান কত হলো 9 যোগ কত 16। তাহলে কত হবে এখানে 25। তাহলে আমরা এখানে কি করতে পারি 25কে 5 স্কোয়ার করতে পারি না। তা আমরা কি বলেছি লম্ব, তাহলে আমরা কি বলতে পারি AC স্কোয়ার সমান AB স্কোয়ার যোগ কত BC স্কোয়ার। তাহলে আমার AB মান যদি 3 স্কোয়ার হয়, এটা মান যদি আমরা 4 স্কোয়ার হয়, আর আমরা কি করেছি এখানে 9 যোগ 16, তাহলে আমরা এটা মান কত আছে জানি আমরা 5 স্কোয়ার 5 আছে। এটা যদি 25 হয় তাহলে দেখেন 25 সমান কত 25। তাহলে এটা অঙ্কন করা অর্থাৎ ত্রিভুজ অঙ্কন করা খুবই সহজ। তাহলে 3, 4, 5 অনুপাত যদি 3, 4, 5 হয় তাহলে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। এইগুলোকে যদি আপনি 2 দ্বারা গুণ করেন, 3 দ্বারা গুণ করেন, 4 দ্বারা গুণ করেন, এভাবে আপনি গুণ করে থাকবেন। 2 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। আবার যদি 3 দ্বারা গুণ করেন 3 3 9, 3 4 12, 3 5 15। আবার যদি 4 দ্বারা গুণ করেন 3 4 12, 4 4 16 আর 4 5 20। তাহলে আমরা এভাবে করতে পারি। এবার আবার যদি 5 দিয়ে গুণ করি 3 5 15, 4 5 20, 5 5 25। ওই বাহুগুলো জাস্ট
3, 4, 5 এ অনুপাত এটা মনে রাখতে পারলে বাকিগুলো আপনি 3, 4, 5, 6, 7, 8 যতই বলুক না কেন আপনি গুণ করে দিবেন, তাহলেই কি হবে, পর্যায়ক্রমে অনুপাতটা পেয়ে যাবেন। এর বাইরে কিছু প্রশ্ন আছে বা অনুপাত আছে যেগুলো একটু মনে রাখতে হয়। এগুলা এই যে সূত্র মাধ্যমে পিথাগোরাস সূত্র মাধ্যমে বের করতে পারবেন, কিন্তু মনে রাখা খুবই সহজ। যেমন দেখেন 5, 12, 13, 5 স্কোয়ার 12 স্কোয়ার যোগ করলে 5 স্কোয়ার 25, 12 স্কোয়ার 144 যোগ করলে 169, 169কে বর্গ করলে 13 হয়। তাহলে 5, 12, 13 হলে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। 7, 24, 25 হলে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। 9, 40, 41 সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। 11, 60, 61 সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। 13, 80, 81 হচ্ছে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। 15, 112, 113 সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। অর্থাৎ এক কথায় আমি বলে দিলাম যে প্রথম দুইটা ছোট দুইটাকে বর্গ করে যোগফল কি বর্গ, প্রত্যেককে বড় করে যোগফল প্রত্যেককে, তাহলে 5 স্কোয়ার যোগ 12 স্কোয়ার সমান কত হলো 25 যোগ কত 144, তাহলে কত হলো 169। 169কে যে আমি কি বড় করি তাহলে কত হবে 13 হবে। তো এটা হলো হিসাব। হ্যাঁ, তাহলে প্রত্যেকে যদি বড় করে তার বড় সংখ্যাটা পাওয়া যাবে। এভাবে কিছু সংখ্যা মুখস্থ রাখতে পারলে আপনার সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব এবং প্রত্যেকে প্রশ্নের উত্তরটি দূরত্ব দিতে পারবেন। আরও কিছু আছে ব্যতিক্রম। 8, 15, 17, 8 ওভার স্কোয়ার 15 ওভার স্কোয়ার করলে দেখবেন 17 পাবেন। 16, 30, 34, 18, 80, 82, 20, 21, 29 এগুলো সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। সমকোণী এখন প্রশ্ন দিকে যায়। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটি প্রত্যেকটি কি কোণ? সমকোণী ত্রিভুজে অতিভুজ সংলগ্ন, অর্থাৎ আমরা একটা ত্রিভুজ আঁকি, সমকোণী আঁকি, এটা একটা সমকোণী আঁকলাম, এটা একটা সমকোণী 90 ডিগ্রি। এই ত্রিভুজ দুইটা অর্থাৎ এ কোণ দুইটা ত্রিভুজের অপর কোণ দুইটি মান নাম কি? আমি একটু আগে বলেছি এটার নাম হচ্ছে সূক্ষ্মকোণ, তাই না? আমি 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজে একটি কোণ যদি 90 ডিগ্রি হয় বাকি দুইটা কোণ হবে কি সূক্ষ্মকোণ। তাহলে বলা হয়েছে সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি কোণের নাম হচ্ছে সূক্ষ্মকোণ। এটা নাম হচ্ছে অতিভুজ, এটার নাম হচ্ছে অতিভুজ সংলগ্ন বলা হয়েছে। ঠিক আছে, আমরা পরের প্রশ্নে যাই। কোনো ত্রিভুজের বাহুগুলো অনুপাত নিচে কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ আঁকা অঙ্কন সম্ভব? তাহলে একটু আগে দেখলাম আমি যে কোন ত্রিভুজের অনুপাতগুলো হচ্ছে কি অনুপাত নিচে কোনটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব হবে। তাহলে 6, 5, 4 দেখিনি, 12, 8 দেখিনি, 3, 4, 5 দেখেছি। এই যে 3, 4, 5, 3, 4, 5 হলে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। অতি দ্রুত মনে করতে পারবেন, আবার হচ্ছে উত্তর দিতে পারবেন। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুইটি কি কোণ হবে? একটা সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুইটি কোণ কি হবে? এটা আপনারা পারবেন, সূক্ষ্মকোণ হবে। এটা কি হবে? সূক্ষ্মকোণ। কারণ একটি সমকোণী ত্রিভুজের, এটা একটি সমকোণী ত্রিভুজ, আমি আরও আঁকি, এটা একটি সমকোণী ত্রিভুজ। বাকি যে দুইটি ত্রিভুজের কোণ আছে এই দুইটি ত্রিভুজের নাম কি, মানে সরি এই দুইটি কোণের নাম কি হবে? অর্থাৎ এখানে প্রশ্ন বলেছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া, সমকোণ মানে 90 ডিগ্রি ছাড়া বাকি দুইটি কোণের নাম কি হবে? সূক্ষ্মকোণ হবে। এটা আপনারা পারবেন। হ্যাঁ, সহজ। এবার দেখি 84 নম্বর প্রশ্ন। 84 নম্বর, 17 সেমি, 15 সেন্টিমিটার, 18 সেন্টিমিটার, এগুলো সেমি বলছি, সেন্টিমিটার, হ্যাঁ সংক্ষিপ্ত রূপ এগুলো সেমি। বাহু বিশিষ্ট ত্রিভুজটি হবে কি? সমবাহু, সমদ্বিবাহু, সমকোণী, স্থূলকোণী। আমি একটু আগে দেখালাম যে এটা উল্টে দেখানো হয়েছে, যে দেখেন আমি বিষয়টা দেখালাম কি যে 8, 15, 17, আমি একটু দেখাইছি আমি জিনিসটা 8, 15, 17 ওনারা উল্টা গেলেছে 17, 15, 8। তো এটা কী হবে? একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি
কি সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটি প্রত্যেকটি কি সূক্ষ্মকোণ, প্রত্যেকে কি হবে সূক্ষ্মকোণ। একই প্রশ্ন কিন্তু বারবার ঘুরিয়ে 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 অনেক ঘুরিয়ে পেঁচতে দিচ্ছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটি কি। একটু আগে কি দেখলাম আমি একটু আগে দেখালাম যে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া কোণ দুটি নাম কি হবে, এটা কি বললাম একটু আগে, সূক্ষ্মকোণ বললাম, তাই না? তাহলে এখানেও কি হবে, এটা হচ্ছে সূক্ষ্মকোণ হবে। তাহলে আমি পরেরটা দেখি, একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 35 ডিগ্রি, একটি 55 ডিগ্রি। ত্রিভুজের কোন ধরনের হবে, একটা কথা মনে রাখতে হবে যে ত্রিভুজের দুইটি কোণে দেওয়া আছে, আমরা জানি একটি কোণ দেওয়া আছে 35 ডিগ্রি, আরেকটি কোণ দেওয়া আছে 55 ডিগ্রি। মোট কয়টি কোণ দেওয়া আছে, দুইটি কোণে দেওয়া আছে। ধরি তৃতীয় কোণ, অর্থাৎ তৃতীয় কোণ সংগত ধরবো এক্স ডিগ্রি। আমরা কি জানি, আমরা জানি বা আজা, আমরা জানি, এটাকে লিখলাম কি আমরা জানি, কিন্তু আমি বললাম আজা। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি, তিন কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। আমরা জানি একটু, কিন্তু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো একটি কোণের মান দেওয়া হচ্ছে 35 ডিগ্রি, আরেকটি মান দেওয়া হচ্ছে 55 ডিগ্রি, আরেকটি মান দেওয়া হচ্ছে এক্স ডিগ্রি ধরলাম, এটা আমরা ধরেছি। তাহলে 180 ডিগ্রি, তাহলে বা এক্স ডিগ্রি সমান কত, 180 ডিগ্রি বিয়োগ কত, 90 ডিগ্রি। অতএব এক্স ডিগ্রি সমান কত হলো, 90 ডিগ্রি। এটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। এটা কি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে না? এটা কি সমকোণী ত্রিভুজ। আমরা এই প্রশ্নটা কিছুদিন আগে একটা পরীক্ষা, চাকরি পরীক্ষাতে পড়েছিল, এরকমই আমি পরের প্রশ্ন দেখাচ্ছি, ঠিক এরকমই। তাহলে এই সমকোণী ত্রিভুজের দুটি কোণে 35 ডিগ্রি, এক 55 ডিগ্রি, ত্রিভুজের কোন ধরনের, তাহলে এটা কি হলো, যদি দেখবেন দুটো কোণ যোগ করে 90 ডিগ্রি হয়, অবশ্যই 180 ডিগ্রি থেকে বিয়োগ করে 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি হলেই যোগ করে সমকোণী ত্রিভুজ। আপনি শর্টকাট নিয়ম বুঝিয়ে দিলাম। দুইটি কোণের মান যদি যোগ করে 90 ডিগ্রি হয়, এটা সমকোণী, চোখ বন্ধ করেই বসে দেবেন সমকোণী ত্রিভুজ। দুটি কোণের মান যদি 35 ডিগ্রি 55, এরপর অনেক প্রশ্ন আছে আমরা সলভ করব। যোগ করে যদি 90 ডিগ্রি হয়, পরে দেখবেন 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ। আমি প্রশ্ন করে রেখেছি, ত্রিভুজের তৃতীয় কোণের মান দেওয়া আছে পরিমাণ এক্স ডিগ্রি, আমি যেভাবে করালাম ঠিক ওভাবেই করে রেখেছি, আপনারা এক পলক দেখলেন। ওকে, পরের প্রশ্ন যাই। কোনো ত্রিভুজে দুইটি কোণ 10 ডিগ্রি 80 ডিগ্রি হলে ত্রিভুজটি হবে কি। তাহলে আমি একটু কথা বললাম, দুইটি কোণের মান যদি যাই থাকুক না, যোগ করে যদি 90 ডিগ্রি হয়, এটা সমকোণী ত্রিভুজ হবে। আর যদি একটু করে না ব্যাখ্যা করব, তাহলে আমি একে সমকোণী ত্রিভুজটা মেরে দিই উত্তরটা। তাহলে কী করবেন, 10 ডিগ্রি 80 ডিগ্রি যোগ এক্স ডিগ্রি, একটা কোণ ধরতে হবে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে ওই কোণ দুইটা বিয়োগ করতে হবে, কত হবে, 90 ডিগ্রি। এক সহজ সমকোণী ত্রিভুজ। এই প্রশ্নটা পড়েছিল, এই প্রশ্নটা একটা চাকরি 2021 সালে নভেম্বর মাসে 12 তারিখে কারিগরি অধিদপ্তরে এই প্রশ্নটা পড়েছিল। কোনো ত্রিভুজের দুইটি কোণ 20 ডিগ্রি 70 ডিগ্রি হলে ত্রিভুজটি কী ধরনের, দুইটা কোণ যোগ করলে দেখবেন 90 ডিগ্রি, তার সমকোণী ত্রিভুজ। চোখ বন্ধ করে মেরে দিবেন। যদি বলছি না ব্যাখ্যা দেখবো, 20 ডিগ্রি 90 ডিগ্রি 70 ডিগ্রি তখন এক্স ডিগ্রি, তো এক্স থাকলে 180 থেকে 90 বিয়োগ করলে 90, তাই সমকোণী ত্রিভুজ। খুব সহজ। সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কত ডিগ্রি হবে, এটা খুবই সহজ। সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, একটি কোণের মান দেওয়া আছে 90 ডিগ্রি, বাকি কোণ দুটি মান কত হবে, 90 ডিগ্রি হবে। এটা সহজ। যেমন আমি ব্যাখ্যায় দেখাচ্ছি, তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, একটি কোণের মান যদি 90 ডিগ্রি থাকে, বাকি দুইটি কোণ, বাকি কী থাকে, দুটি কোণ থাকে, তাহলে 180 থেকে ওই 90 ডিগ্রি বিয়োগ করলে বাকি দুটি কোণ থাকে কত, 90 ডিগ্রি। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, তাহলে এর কোণের মান দেওয়া আছে 90 ডিগ্রি, এই দুটো কোণের মান অবশ্যই যোগ করে দেখা যাবে 90 ডিগ্রি হইতে হবে। সমকোণী ত্রিভুজের অপর কোণদ্বয় কী কী, সমকোণী ত্রিভুজের অপর কোণদ্বয়, এখন দেখেন একটা সমকোণী ত্রিভুজ আঁকেন, একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এই কোণের নাম হচ্ছে 90 ডিগ্রি, মান হচ্ছে 90 ডিগ্রি। এই কোণের মান যদি 90 ডিগ্রি হয়, এই দুটি কোণের মান যোগ করে, অর্থাৎ এটা এ কোণ দ্বয় বি সি, এ কোণ যোগ সি কোণ, এই যোগ করে 90 ডিগ্রি হইতে হবে। এমন কোনো একটা সংখ্যা দেখতে হবে যে যোগ করে 90 ডিগ্রি হয়। 55 65 যোগ করলে 90 ডিগ্রি হয় না, 45 30 যোগ করে 90 ডিগ্রি হয় না, 55 35 যোগ করে 90 ডিগ্রি হয়।
তাহলে এটা, তাহলে একটি ত্রিভুজের সমকোণী ত্রিভুজে একটি কোণ যদি 90 ডিগ্রি হয়, অপর কোণের মান হবে 55 ডিগ্রি, একটা 35 ডিগ্রি, যোগ করে 90 ডিগ্রি হবে। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ 50 ডিগ্রি, তাহলে হলে অপর একটি কোণের মান দেখেন। এখন বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজের, এটা 90 ডিগ্রি জানি, একটি কোণের মান দেওয়া হচ্ছে কত 50, ধরেন এটা 50 ডিগ্রি, তাহলে অপর কোণের মান কত হবে এটা আপনি বলতে হবে। তাহলে যদি এটা যদি 50 ডিগ্রি হয়, ধরেন এটা কোণ মান জানি না 90 ডিগ্রি, তাহলে 90 থেকে যদি 50 বিয়োগ করি কত হবে 40 ডিগ্রি। বুঝতে পেরেছি কি? তাহলে একটি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত একটি কোণ, সমকোণ মানে কি 90 ডিগ্রি, এর বিপরীত কোণ কত 50 ডিগ্রি, তাহলে অপর কোণের মান কত, অপর কোণের মান অবশ্যই 40 ডিগ্রি হবে, অবশ্যই কত ডিগ্রি হবে 40 ডিগ্রি হবে। বুঝতে পেরেছি? 90 ডিগ্রি 50 ডিগ্রি আর বাকিটা হবে কি 40 ডিগ্রি। তার আগেরটা কি দেখালাম 55 ডিগ্রি যোগ কত 35 ডিগ্রি, এ দুটো যোগ করলে হবে 90 ডিগ্রি। হ্যাঁ, একই প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে মানে ঘুরিয়ে লেখা হয়েছে। আমি প্রশ্নটা, অতিভুজের বিপরীতে থাকে কি? অতিভুজের বিপরীতে থাকে সমকোণ। অতিভুজের বিপরীতে কি থাকে? সমকোণ থাকে। অতিভুজের বিপরীতে থাকে কি? সমকোণ। একটি ত্রিভুজের একটি কোণ উহার অপর দুটি কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটি কি হবে? তো ত্রিভুজের, এটা একটা ত্রিভুজ, আমি আবার দেখাই, ত্রিভুজটা অঙ্কন করি। এটা